হাই গাইস, দিস ইজ মাই চ্যানেল বমিনা স্টাইল। সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। তো আজ আমি হেয়ার কেয়ার সম্বন্ধে যেগুলো বলবো তোমাদের, সেগুলো তোমরা ফলো করবে, বাড়িতে ট্রাই করবে। তাহলে হেয়ার ফল কমবে, হেয়ার গ্রোথ হবে, সুন্দর হবে। তো আমার হেয়ারটা দেখছো যে আমি আঁচড়ানোর পর একটা রাবার ব্যান্ড লাগিয়ে আছি। চুল সবসময় নিচের দিক থেকে আঁচড়াতে হয়, তারপর উপর থেকে আঁচড়াতে হয়। আমাদের ডেলি মোটামুটি 20 থেকে 25টা চুল উঠেই যায়। ওইটা কিন্তু হেয়ার ফল না, ওটা সবার হয়। তো এর থেকে বেশি যদি ওঠে তাহলে সেটা হেয়ার ফল হবে। চুলে তেল দেওয়ার নিয়মও আমি বলেছি। নোংরা চুলে কখনো তেল দেবেন না, চুল ওয়াশ করার পরই তেলটা দেবেন। দেখছেন তো কত সিল্ক। তোমরা সপ্তাহে একদিন করে লেবুর রস, অ্যালোভেরা, পেঁয়াজের রস বাড়িতে লাগাও, তাহলে এরকম সিল্ক হেয়ার তৈরি হবে। সিল্ক হেয়ার ফলটা কিন্তু কম হয়। রাফ, যাদের হেয়ার রাফ আছে তাদের হেয়ার ফল বেশি হয়, দেখতেও সুন্দর লাগে না। তো একটু শ্যাম্পু নিলেই কেমন একটা হয়ে যায়। তো সেটার জন্য বাড়িতে টক দই লাগাবে। বাজার থেকে কিনে আনার পর ফ্রিজে রাখার পর, তারপর ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে লাগাবেন না, একটু পর ফেটিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর কন্ডিশনার দিতে হবে। আর টক দইটা লাগানোর নিয়ম হচ্ছে ফেটানোর পর সেকশন করতে হবে, যেন পুরো গোড়া থেকে আগা পর্যন্ত আমার চুলটা সমানভাবে আমার টক দইটা লাগে, সেভাবে লাগাতে হবে। নিজে না পারলে অন্য কাউকে দিয়ে লাগাবেন। টক দই লাগালে চুলের যে কাটা কাটা চুলগুলো থাকে না, মাঝখান থেকে হয়তো কেটে যায়, কেটে পড়ে যায়, এই সমস্যাগুলো দূর হয়ে যায়। টক দইয়ের আরও গুণ আছে, যেগুলো রাফ হয়ে যায়, রাফ চুলটাকে স্মুথ করে। খুব তাড়াতাড়ি ফল পাবেন টক দই ইউজ করলে। একদিন করলে হবে না, কিন্তু সপ্তাহে একদিন করে করতে হবে, তাহলেই হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে।